আগামী ৪-৫ বছর বিসিএস, ব্যাংক এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি নম্বর সবসময় কমন থাকবে। সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছেন। হুমায়ুন রশিদ চৌধুরী যখন ১৯৮৬ সালে সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদে, সেই প্রশ্নটা আমরা প্রায় ৩০-৩৫ বছর পরেও শিখেছি। সুতরাং ডক্টর খলিলুর রহমান এই যে অর্জনটা করেছে, এই অর্জনটা অন্তত ৪-৫ বছর ধরে ঘুরে ফিরে পরীক্ষার প্রশ্নে আসবে। বাংলাদেশ ১৯০টি দেশের মধ্যে ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস, সে সাইপ্রাস হচ্ছে ৯১টি ভোট পেয়েছে। সুতরাং ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করতে যাচ্ছে, যার মেয়াদ ১ বছর। এর আগে ৪১তম অধিবেশনে ১৯৮৬ সালে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করেছিল।